শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 20 আগস্ট বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। প্রথম খবরটি হলো অসমে এসআইআর অর্থাৎ ভোটার বিশেষ নিবিড় পুনর্পরীক্ষণের প্রয়োজন নেই। কারণ হলো নাগরিকরা এনআরসির অধীনে নাগরিকত্বের প্রমাণ দিয়েছেন, যার জন্য বারে বারে নাগরিকত্ব প্রমাণের প্রয়োজন নেই। সংখ্যালঘু জনসাধারণের বারে বারে নাগরিকত্ব প্রমাণ নিয়ে কেন্দ্রীয় গৃহ সচিব এবং ভারতের মুখ্য নির্বাচন আয়ুক্তকে স্মারকপত্র প্রদান করা হয়েছে। রাজ্যের সংখ্যালঘু সংগঠন আমসুর তরফ থেকে বলে খবর এসেছে। এদিকে পূজা এবং উৎসবে ডিজে সংস্কৃতি বাজানো বন্ধ করার দাবি। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রেম গণানন্দজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীভূমি জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন পূজা অথবা যে কোনো উৎসবে ডিজে বাজানোতে নিষেধাজ্ঞা জারি করতে বলেছেন বলে খবর এসেছে। পূজা অথবা উৎসবে ডিজে বাজানো নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যে উচ্ছেদ অভিযান চলাকালীন গুয়াহাটি হাইকোর্টের তরফ থেকে বিশেষ রায় প্রদান করা হয়েছে। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, রাজ্যের সংরক্ষিত বনাঞ্চলেতে যাতে কোনো লোক বসতে না পারে, সেই জন্য রাজ্যের সংরক্ষিত বনাঞ্চলেতে আগেই কাঁটাতারের বেড়া দিয়ে রাখা উচিত, যার ফলে নতুন করে আবার কেহ বাড়িঘর করতে না পারে। তার সঙ্গে এখনো পর্যন্ত যে সকলেরা রাজ্যের সংরক্ষিত বনাঞ্চলেতে রয়েছে তাদের 15 দিনের জবাব দেওয়ার নোটিশ দিয়ে বলা হয়েছে পরবর্তী 15 দিনের ভিতরে ওই জায়গা ছেড়ে চলে যেতে হবে বলে গুয়াহাটি হাইকোর্টের তরফ থেকে রায় প্রদান করা হয়েছে। এদিকে রাহুল গান্ধীর হয়ে নির্বাচন কমিশনকে শপথনামা দাখিল লোহিত কুমার বর্মনের 2024-এর লোকসভা নির্বাচন অবৈধ ঘোষণা করার দাবি রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাকারী লোহিত কুমার বর্মনের বলে খবর এসেছে। এদিকে পাকিস্তানেতে ভয়াবহ বন্যার ফলে এখন পর্যন্ত প্রায় 657 জন লোকেদের মৃত্যু হয়েছে, তার মধ্যে 171 জন শিশু রয়েছে বলে খবর এসেছে। এদিকে এনডিএ অর্থাৎ বিজেপির তরফ থেকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী ঘোষণা করার পর এবার বিরোধী অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন ন্যায়াধীশ বি সুদর্শন রেড্ডিকে বিরোধীর তরফ থেকে উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থিত্ব দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে বিরোধী নেতা রাহুল গান্ধী ভারতে যে কোনো প্রকারে একটি গন্ডগোল লাগানোর চেষ্টা করিতেছে। গতকাল রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। বরাক উপত্যকা সহ রাজ্যের 17টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে এবার পরিযায়ী শ্রমিকদেরকে প্রতি মাসে 5000 করে ভাতা প্রদান করা হবে। মাসে মাসে ভাতা প্রদান করা ছাড়াও এককালীন টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এবার শ্রমশ্রী প্রকল্পের জন্য রাজ্য সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি কোনো পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্য ছেড়ে বাংলাদেশে থাকতে চান তাহলে তাদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। ভোটের আগেই বড় ঘোষণা মমতা সরকারের তরফ থেকে করা হয়েছে। এদিকে ক্যাবিনেটের অনুমোদন অবিহনে এবং সাংসদকে অবগত না করে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পাকিস্তানকে 86 কোটি টাকা দিয়েছিলেন বলে মন্তব্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে গুয়াহাটি জিএমসিএইচতে নবজাতকের মৃত্যুর ঘটনার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিয়েছিলেন জিএমসিএইচতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার জন্য। অবশেষে জিএমসিএইচ এর 11 জন টলি পুলারকে গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর এই 11 জন টলি পুলারকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, এই সকল মহিলারা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। অরুণোদয় প্রকল্পের নতুন এবং পুরানা হিতাধিকারীরা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা এবং উজ্জ্বলা যোজনা গ্যাসের 250 টাকা সহ 1500 করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।